এখন ঘড়িতে বাজে বিকেল 6:30। তাই সবাইকে জানাই গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো জুনের 1 তারিখ, রবিবার। আচ্ছা, আজকের দিনটা কি ছিল কারো কি মনে রয়েছে? আজ ছিল জামাই ষষ্ঠী। হ্যাঁ, আমি অনেকটাই লেট, মোটামুটি 1 সপ্তাহ মতো লেট হয়ে গেছি। তো যাই হোক, আমার মিস্টারের মর্নিং শিফটে ডিউটি চলছে, ও বাড়িতে চলে আসছে, এসে স্নান করে ফেলেছে। তো আমাকে বলল খিদে পাচ্ছে, তাই ওকে বললাম যে তুমি এখন ঘুমিও না, আমি খাবারটা বানিয়ে নিই, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো কি হলো জানো তো, বিছানাতে শোয়া মাত্র ও ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিই, তাহলে ডেকে দেবো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো এই জন্য একটু তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আলু কেটে নিয়েছি আর কাবলি ভিজিয়ে রেখেছিলাম, কাবলি আর আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে আটায় জল দিয়ে দিয়েছি। আর এখন এই যে চাপাটি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু জামাই ষষ্ঠী আর আমরা তো পুনে রয়েছি, মানে ষষ্ঠীর কোনো প্রশ্নই ওঠে না আর কি। তো যাই হোক, আমি ভাবলাম যে আমার মিষ্টা তো ষষ্ঠী পাবে না, মানে ষষ্ঠীর ফোঁটা পাবে না, তো একটু যদি কিছু ভালো মন্দ করা যায় আর কি, ওর ভালো লাগবে। তো এই জন্য আমি ভাবলাম যে একটু সামান্য কিছু করা যাক। তেমন কিছুই নয়, ওই চাপাটি করছি আর কাবলি ছোলার ঘুগনি আর ওই ছোলা আলুর সাথেই না ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা রয়েছে। আর ওকে আমি বলেছিলাম যে তুমি আমাকে একটু মিষ্টি এনে দেবে। তো মানে এটাই আর কি, এই সামান্য কিছুই, আর কিছুই নয়। তো প্রথমে তো চাপাটিটা করে নিয়েছি আর এখন মশলা কষে নিচ্ছি। ওই কাবলি ছোলার ঘুগনিটা করব, সেই জন্য একটু ভালো করে করবো বলে ভেবেছি। এই জন্য তেলের মধ্যে দিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ। জানি না কেমন হবে, কিন্তু চেষ্টা করছি আর কি একটু ভালো করে, একটু স্পেশাল করে করার। তো যাই হোক, এই যে মশলা কষা হয়ে গেছে, এত ধোঁয়া উঠেছে আর কি যে দেখাই যাচ্ছে না কি মশলা কষেছি। এই যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর এবার সেদ্ধ করে রাখা কাবলি আর আলুটা দিয়ে দিলাম। জানো তো, আমার এখন কি মনে হয় যে রান্না বরের কাছে শেখা ভালো। বর না খুব ভালোবেসে রান্না শেখায়, আর অন্যেরা মানে একটু কেমন কেমন করে রান্না শেখায় আর কি। আর জানো তো, আমি আমার হাজব্যান্ডকে বলি তুমি আমাকে রান্নাটা এমন করে শিখিয়ে দাও যাতে রান্নাটা যেন সবসময় ভালো হয়। তো ও আমাকে প্রত্যেকবার দেখিয়ে দেয়, কিন্তু ও যেন প্রত্যেকবার আলাদা আলাদাভাবে মশলা তৈরি করে। এই জন্য আমি বুঝতেই পারি না যে কোনটা করলে আর কি বেশি টেস্টি হবে। তো যাই হোক, আমিও চেষ্টা করি ওর মতো করে রান্না করার আর কি। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না কমপ্লিট আর এখন পুরো ঘরে ধূপ দেখিয়ে দিচ্ছি। আর ও ঘুমোচ্ছে, ধূপটা দেখানোর পর ওকে ঘুম থেকে ডাকবো, তারপর একসাথে খাওয়া দাওয়া করে নেব। আর জানো তো, এই ষষ্ঠীটা আমাদের বিয়ের পর 3 নম্বর ষষ্ঠী, যেটা আর কি হচ্ছে না। তো বিয়ের পর প্রথম যেই ষষ্ঠীটা হয়েছিল সেটাই একটু ভালো করে হয়েছিল, আর তারপরে যে ষষ্ঠীটা হয়েছিল তার 7 দিন আগে আমরা এখানে চলে আসছি। তো এই জন্যই আমার মা 7 দিন আগে ষষ্ঠীটা করে নিয়েছিল। তো ওটা ছিল আমাদের দ্বিতীয় ষষ্ঠী, আর এটা হলো তৃতীয় ষষ্ঠী, যেটা আমরা এখানে রয়েছি। তো আমার মা ফোন করে বলেছিল তোরা কিছু খাওয়া দাওয়া করে নিবি। কিন্তু তোমরা ভিডিওতে দেখেছো আমরা 2 দিন আগেই কিন্তু ওই পোলাও খেয়েছিলাম আর কি। 2 দিন না 1 দিন আগে, এই মুহূর্তে আমি ভুলে গেছি আর কি, পোলাও খেয়েছিলাম। এই জন্য আর তেমন কিছু ভালো মন্দ করছি না আর কি, মোটামুটি এইসবই করছি। আর এদিকে দেখো, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে ও নিচে গেছিলো জল আনতে, আর সেই সময়ই বৃষ্টি শুরু হয়ে গেল আবার। তো যাই হোক, আমি তো ভাবছি ছাতা তো নিয়ে যাইনি, ও যাওয়া মাত্রই বৃষ্টিটা শুরু হয়ে গেছে, পুরো মনে হয় ভিজে যাবে। জলটা আমি কিসের বাড়িতে হারিয়ে ফেলি, ফাঁকা আছে কিন্তু সেই অনেক সময় লাগে। চুলটা তোমার কি হয়েছে? ফ্লাফি হয়েছে, ফ্লাফি পাগল পাগল লাগছে। আপনার সুস্থ আছে? না না, আমার কাছে তো আমি দেখাচ্ছি বাবুরি মতো জলটা আছে। আর তখন আমাদের এখানে এরকম বৃষ্টি এসেছিল না, এত জোরে বৃষ্টি এসেছে, আমরা বলি দমে বৃষ্টি হবে। ঢেঁড়স পেয়েছো শুধু? ঢেঁড়স, পটল, বেগুন আছে। এই সবজি দেখো, আমি তো দেখতে পাই না। সব এক পাও এক পাও। ঢেঁড়স, পটল। আচ্ছা,
ভিজে গেছে তোমার জন্য। তুমি কি ছাতা নিয়ে যাবে? না নিচে জল পড়ে না, নিচে জল বৃষ্টি হয়ে কেমন ঘুমু করে বৃষ্টিটা আসছিল? থেমে গেছে। মান লাগে না আমার মন। আর এদিকে দেখো জলটা অনেকক্ষণ ছেড়েছে। পাইপটা তো আমি বেঁধে দিয়েছিলাম, কিন্তু আমার খেয়ালই ছিল না যে ওদিকে নজর রাখতে হবে। পুরো দেখো ড্রামের কানায় কানায় ভর্তি হয়ে গেছে আর কি। তো যাই হোক, ও আবার না নিচে গেছে পাও কিনতে। আসলে আমি চাপাটি অল্প বানিয়েছি, আটা একটু অল্প ছিল, এই জন্য ও বলল পাও কিনে নিয়ে আসি আর মিষ্টি কিনে নিয়ে আসি। একে নিয়ে 3 বার নিচে গেল। আসলে একবার জল এনেছে, একবার সবজি এনেছে, আর এখন গেছে পাও কিনতে। তুমি জানো আমার মনেই ছিল না, জানো তোমার ছাত্র বাবা এই অবস্থা হচ্ছে নাকি? এই দুর্ঘটনা হচ্ছে নাকি? হইছে নাকি? না কিছু হয়নি, আরে ঠিক আছে কিন্তু আমি কিছু ভয় পেয়েছি। এই দেখো পাও কিনে নিয়ে চলে আসছে। 6টা পাও কিনেছে আর সেটা এখন শিখে নিচ্ছে। আর এগুলোই সেই বড়া পাও, শুধুমাত্র বড়াটা নেই, পাওটা কিনে এনেছে। আর আমার মনে হলো কাবলি দিয়ে এগুলো খেতে না একদম ভালো লাগবে না, শুধুমাত্র ওই বড়া দিয়েই খেতে ভালো লাগে। আসলে এর মধ্যে মিষ্টিই নেই, পুরো ফ্যাকাশে ফ্যাকাশে লাগে আর কি। তো যাই হোক, ওকে বললাম তুমি বসো, আমি খাবারটা দিচ্ছি। আর জানো তো, আমার যতটা জানা রয়েছে ষষ্ঠী পালন করা হয় জামাইকে সম্মান জানানোর জন্য। আর আমি যতটা শুনেছি এই দিন মেয়েদেরকে কাজ করতে নেই, এই দিন জামাইকে তার শ্বশুরবাড়িতে যেতে হয়, সাথে তার স্ত্রীকে নিয়ে। হ্যাঁ পাও, হ্যাঁ পাওটা তুমি কিনে নিয়ে আসছো। বাট পরোটা পাও, ডিম সিদ্ধ, কাবলি চানা, ওকে, আর হচ্ছে মিষ্টি আর সন্দেশ। ওকে চলো তুমি স্টার্ট করো আর বলো কেমন হয়েছে। ঠিক আছে ঠিক আছে, না প্রথম পরোটাটাই খেয়ে দেখছি। ঠিক আছে, পরোটাই তো আমি বানাইছি, আর পাওটা তো কেনা, ওই জন্য এটাই খেয়ে দেবো। পরোটা হচ্ছে তোমার ঘুগনি, হ্যাঁ সরি কাবলি। হ্যাঁ প্রমিস প্রমিস, দারুণ লাগছে। নুন ঝাল, নুন একটু দিলে ভালো হতো না একদম পারফেক্ট। না মিষ্টি? ওকে, মিষ্টি আমি দেইনি, দরকার নেই। ঝাল ঠিক আছে। ওকে, চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করে ফেলি এবার। ও আচ্ছা, আজকে কিসের জন্য আমি বললাম, আজকে জামাই ষষ্ঠী আর আমরা আছি পুনেতে। তাই আমার বেবির একটু মন খারাপ যে সবাই জামাই ষষ্ঠী পাচ্ছে, শুধু আমার ডুড পাচ্ছে নি। ওই জন্য ফোঁটা তো দেওয়া যাবে নি, একটু খাওয়ার মোটামুটি আমি যেমন পাচ্ছি তেমন। ওকে, তুমি খুশি?